হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। কন্ডিশনাল স্টেটমেন্টে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফ, এলিফ, এলস। তো ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট কীভাবে প্রোগ্রামে ইউজ করা হয় আমরা একটু দেখি, আগে সিনট্যাক্সটা দেখে নিই। তার আগে আমি একবার বলি যে ইফ দিয়ে ইফ, এলিফ বা এলস স্টেটমেন্ট কীভাবে কাজ করে আমি একটু ইফের এটা স্ট্রাকচারটা একটু বলি। আমরা বাংলায় যেমন যদি, ইফ মানে তো যদি আমরা জানি, তো যদি বৃষ্টি হয় এটা একটা শর্ত থাকে, যদি বৃষ্টি হয় তাহলে আমি কলেজ যাব না বা স্কুল যাব না। আর না হলে যেটা এলস বা আদারওয়াইজ, না হলে কি হবে, যাব। তো এই কথাটা আমরা কিভাবে প্রোগ্রামিং ইউজ করব যে ইফ ইট রেইনস আই উইল নট গো টু কলেজ, ইফ ইট রেইনস আই উইল নট গো টু কলেজ, আদারওয়াইজ আই উইল গো টু কলেজ। তো এই জিনিসটা প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে গেলে ইফ কথাটা ইউজ করে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা দেওয়ার পরে কোলন থাকবে, পাইথনের নিয়ম অনুসারে লাস্টে কোলন দিয়ে এবার স্টেটমেন্টটা বলতে হবে। স্টেটমেন্টটা কি, আই উইল নট গো টু কলেজ, বা আমি স্কুলে যাব না। তাহলে যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, এই শর্তটা কি, যদি বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় শর্ত, কোনো শর্তের আন্ডারে একটা কাজ করতে গেলে, কোনো শর্তাধীনে কোনো কাজ করতে হলে আমরা পাইথনে ইফ কমান্ডটা বা ইফ স্টেটমেন্ট ইউজ করি। তো ইফ এলস কীভাবে কাজ করে আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। তার আগে আমি সিনট্যাক্সটা দেখিয়ে দিই যে ইফ দিয়ে কন্ডিশন দিতে হবে, কোলন দিয়ে স্টেটমেন্ট দিতে হবে, এলস দিয়ে যদি না হলে কি হয় সে কাজটা, অন্যথা বা এই কাজটা যদি না হয়, স্টেটমেন্টটা যদি সত্যি না হয়, কন্ডিশনটা যদি সত্যি না হয়, তাহলে কন্ডিশনটা যদি সত্যি না হয়, কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তাহলে আমি কি কাজ করব। দুটো কথা, একটা হচ্ছে কন্ডিশন স্যাটিসফাই করলে আমি কি করব, আর কন্ডিশন স্যাটিসফাই না করলে কী হবে, এই দুটো উত্তর। এবার তারপরে এই কন্ডিশন সত্যি না হলে যদি আবার এই কন্ডিশনটা সত্যি হয়, অথবা যদি এই কন্ডিশন সত্যি হয়, সেক্ষেত্রে আমরা এলিপ ইউজ করব। তো আমরা প্রথমে দেখি যে একটা কন্ডিশন সত্যি হলে কি আর না হলে কি, তার জন্য কেমন সিনট্যাক্স। তো আমরা ইফে আসলে ইফ দিয়ে কি হয়, এক বা একাধিক স্টেটমেন্টকে এক্সিকিউট করা হয় কোনো কন্ডিশনের আন্ডারে। কন্ডিশন স্যাটিসফাই করলে কন্ডিশনের সাথে, ইফের সাথে রিলেটেড যে স্টেটমেন্টটা থাকবে সে বা ওই কন্ডিশনের সাথে রিলেটেড স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, বা স্টেটমেন্ট হতে পারে বা ব্লক অফ স্টেটমেন্ট আমরা বলতে পারি, ব্লক অফ কোডও বলতে পারি, সেই কোডগুলো সব এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এলস রিলেটেড যে স্টেটমেন্টসগুলো থাকবে বা ব্লক অফ কোডস থাকবে সেগুলো কি হবে, সেগুলো এক্সিকিউট হবে। কেমন আমরা একটু দেখি। তো ইফ দিয়ে আমরা সিনট্যাক্সগুলো আমি লিখি। তার আগে এফএলস স্টেটমেন্টটা একটু বলে দেই। এফএলস স্টেটমেন্ট আমরা এখানে ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট ইউজ করব। তো পাইথনে ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে, তো সিনট্যাক্সগুলো আমি লিখি। সিনট্যাক্স প্রথম কি হতে পারে, আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দেব, ইফ দিয়ে কন্ডিশন দেব, কন্ডিশন দিয়ে এই কোলন দেওয়ার সাথে সাথে আমরা এখানে এন্টার দিলে অটোমেটিক্যালি ইন্ডেন্টটা এরকম জায়গা থেকে আমাদের কাজটা শুরু হবে, এখানে আসবে না। এখানে যে আসা মানে হচ্ছে ইফ থেকে বেরিয়ে দেওয়া কন্ডিশন থেকে, তাহলে এখানে এন্টার দিলে আমাদের যেখানে কাজটা আসবে সেখান থেকে আমরা স্টেটমেন্টে লেখা শুরু করবো। তাহলে ইফ কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়ে এখানে আমাদের স্টেটমেন্ট হলো। এবার এই কন্ডিশন যদি সত্যি না হয় তাহলে আমাদের এলস দিয়ে আবার কোলন দিয়ে আবার স্টেটমেন্ট ঠিক একই সোজা আমাদের শুরু হবে। তাহলে ইফ দিয়ে কন্ডিশন দিলাম, আমি বললাম এই যে যদি বৃষ্টি হয় আমি কলেজ যাব না, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। না হলে, যদি বৃষ্টি হয়, এটা যদি না হয় তাহলে আমি কলেজ যাব, এরকম একটা কথা বলে। তাহলে এটা হতে পারে ইফ দিয়ে আমরা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন দিয়ে কি বললাম যে এই স্টেটমেন্টটা কাজ হবে। যদি কন্ডিশনটা সত্যি হয় এই স্টেটমেন্টটা কাজ করবে, কন্ডিশনটা মিথ্যে হলে এই স্টেটমেন্টটা কাজ করবে। তো
প্র্যাকটিক্যাল যদি আমরা এরকম বলি যে এ আর বি এর মধ্যে কে বড়, তাহলে আমরা এরকম এক্সাম্পল এর পাশে এরকম লিখতে পারি ইফ এ গ্রেটার দেন বি, তাহলে বি থেকে যদি এ বড় হয় তাহলে আমরা এখানে একটা প্রিন্ট দিয়ে বলতে পারি আমাদের স্টেটমেন্টে কি হবে। আমরা প্রিন্ট দিয়ে বললাম যে দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ এ, তাহলে এ ইজ গ্রেটেস্ট। আমরা যা ইচ্ছে এখানে প্রিন্টে আমি অতটা এখন লিখছি না, আমি পুরো প্রোগ্রাম যখন লিখবো আমি বোঝাচ্ছি, জাস্ট একটা সিম্পল বোঝানোর জন্য আমি দিচ্ছি এলস দিয়ে যদি এ বড় না হয় তাহলে কে বড়, এ বড় না হলে বড় হচ্ছে বি, তাহলে বি ইজ গ্রেটেস্ট। সিম্পল বোঝানোর জন্য আমরা এইভাবে না লিখে এখানে এ বির মানটা বসাবো, সেটাও কিভাবে করাতে হয় আমরা দেখবো। তো জাস্ট এই ধরনের যে আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা সত্যি হলে এটা কাজ করবে, সত্যি যদি না হয় তাহলে কি বলবে সেটা বলতে পারি। তবে এলস দিতেই হবে এমনও নয় যে আমরা এই কন্ডিশন হলে এই কাজটা করব, না হলে কি সেটা আমরা নাও বলতে পারি, অপশনাল। সেক্ষেত্রে আমাদের ইফ দিলেই যে এলস দিতে হবে এমন কথা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে এমন যেখানে ইফ দিলে এলস দিতেই হয়, এলস না দিলে অনেক সময় প্রোগ্রাম রান করবে না। তো আমরা এটা দেখলাম হচ্ছে সিম্পল একটা কন্ডিশন, যে এই ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়ে আমরা স্টেটমেন্ট দিলাম। এবার আমরা চাইছি যে ইফ দিয়ে এই কন্ডিশনটা হলো, তারপরে আরও একটা কন্ডিশন, যদি এই কন্ডিশন সত্যি না হয় তাহলে এই কন্ডিশন হলে কী হবে, তারপরে এই কন্ডিশন হলে কী হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা সিনট্যাক্স দেখি। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স 1 হলো আমাদের, এটা 1 নম্বর সিনট্যাক্স হলো। এবার আমরা 2 নম্বর একটা সিনট্যাক্স দেখি। আমরা এখানে ইফ দিলাম, ইফ কন্ডিশন দিয়ে আমরা স্টেটমেন্ট লিখলাম, স্টেটমেন্ট এলিফ দিয়ে আবার আমরা এলিফ দিয়ে আবার কি করতে হবে, আমাদের কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দিয়ে আবার স্টেটমেন্ট। এরপরে আবারও এলিফ দিতে পারি আমরা, এরকম এলিফ আমরা অনেকবার ইউজ করতে পারি। এলিফ দিয়ে আবারও কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়ে আমার স্টেটমেন্ট থাকলো এখানে স্টেটমেন্ট। এইভাবে আমি অনেকগুলো এলিফ ইউজ করতে পারি, আমার যতগুলো কন্ডিশন থাকে এভাবে। আর সবশেষে এই কোনো কন্ডিশন যদি সত্যি না হয় তাহলে আমরা এলস দিয়ে স্টেটমেন্ট ইউজ করব। তাহলে এই ধরনের কাজ আমরা করতে পারি। ইফ দিয়ে কন্ডিশন দিলাম যে যদি বৃষ্টি হয় কলেজ যাব না, অথবা যদি বন্ধু আজ কলেজে না যায় আমিও যাব না, অথবা যদি মামা আসে তাহলে আমি আজকে কলেজে যাব না। এইগুলোর কোনো কন্ডিশন সত্যি না হলে আমি কি করব, কলেজ যাব। তাহলে কি বললাম, প্রথমে বললাম যদি বৃষ্টি হয় কলেজ যাব না, যদি বন্ধু না যায় তাহলে আমি যাচ্ছি না, যদি মামা আজকে আমাদের বাড়িতে আসে তাহলে আমি যাচ্ছি না, আর যদি এই কোনোটাই সত্যি না হয় তাহলে আমি কি কাজ করছি, আমি কলেজ যাচ্ছি। তো এই ধরনের স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারি, অনেক ক্ষেত্রে অনেকভাবে ইউজ করা যায়। আবার অনেক সময় হতে পারে এই কন্ডিশনটা একটা কন্ডিশন না হয়ে একাধিক কন্ডিশনও হতে পারে। তার জন্য আমরা প্রোগ্রামে যেয়ে দেখবো যে কন্ডিশন এটা যদি বৃষ্টি হয় এবং পথ কাদা হয়, যদি বৃষ্টি হয় এবং যদি পথে কাদা হয় তাহলে, বা যদি বৃষ্টি হয় এবং যদি ঝড় ওঠে তাহলে আমি কলেজ যাবো না, আদারওয়াইজ যাবো। তাহলে একাধিক কন্ডিশন দুটো বলছে, একটা বৃষ্টি হলে অথবা যদি ঝড় ওঠে। যদি বৃষ্টি হয় এবং ঝড় ওঠে অথবা বৃষ্টি হয় এবং পথে যদি কাদা হয়ে যায় বা জল জমে যায় তাহলে আমি কি করব, আমি যাচ্ছি না কলেজে, আদারওয়াইজ যাচ্ছি। তো কন্ডিশন একাধিক হতে পারে, স্টেটমেন্ট একাধিক হতে পারে। কেমন, যদি বৃষ্টি হয়, আমি যদি একটা এখানে আমি একটা কন্ডিশন, যদি বৃষ্টি হয় আমি কলেজে যাব না, বাড়িতে বসে পড়বো, ছোট ভাইকে অঙ্ক দেখিয়ে দেবো বা মাকে হেল্প করবো, এইরকম অনেক কথাই হতে পারে যে আমার এই একটা কন্ডিশনের আন্ডারে একাধিক স্টেটমেন্ট আমার থাকতেই পারে। তাহলে একটা কন্ডিশনে একাধিক স্টেটমেন্ট যেমন থাকতে পারে, আবার অনেকগুলো কন্ডিশনও হতে পারে যার আন্ডারে এক বা একাধিক স্টেটমেন্ট থাকতে পারে। তাহলে কন্ডিশনও আমরা বেশি দিতে পারি, আর স্টেটমেন্টও আমরা এই অনেকগুলো যদি হয় আমরা এখানে পরপর লিখে যাব। এখানেও তাই, যে যদি বৃষ্টি হয় তাহলে তো আমি বললাম এইগুলো, যদি বৃষ্টি না হয় কলেজ যাব, স্যারের কাছ থেকে বই নেব বা বন্ধুদের সঙ্গে দেখা করবো, বা অনেক কথাই থাকতে পারে। এখানেও একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, অনেকগুলো স্টেটমেন্ট থাকলে আমরা সেক্ষেত্রে বলি ব্লক অফ কোড, যে অনেকগুলো কোডের একটা ব্লক। তো সবগুলো আমরা এভাবে যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটা আমরা ইফের সামনে এই সোজা না নিয়ে আসছি
ততক্ষণ পর্যন্ত ইফ থেকে বের হবে না, এভাবে চলতে থাকবে। আমরা এখানে যতগুলো স্টেটমেন্ট লিখবো পরপর সব একই লাইন দিয়ে আসতে থাকবে। আবার যখন আমরা বেরিয়ে আসবো তখন এই সোজা আসতে হবে, ইফের সোজা যে সোজা আসবে তখন আমার কি হবে, ওই কন্ডিশন থেকে বা এই ব্লক থেকে বেরিয়ে আসবে। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমে আমি একটা ছোট্ট প্রোগ্রাম করে দেখাবো এটা নিয়ে। তো এফএলস দিয়ে আমরা প্রথমে একটা প্রোগ্রাম করি, প্রোগ্রাম করলে তাহলে আমরা বুঝতে পারবো। এইভাবে আমি পরপর অনেকগুলো এফএলস এর এক্সাম্পল দিয়ে প্রোগ্রাম করে দেখাবো। তো প্রথম যেটা হচ্ছে দুটো সংখ্যার ভিতরে বড়, যেটা আমি এ পাশে দেখালাম, দুটো সংখ্যা আমরা ইউজারের কাছ থেকে নেব, নিয়ে কোনটা বড় সেটা আমরা দেখবো। আচ্ছা দুটো না, তিনটি সংখ্যা থেকে নিই। তাহলে আমরা পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড the greatest number among three numbers given by user, among three numbers given by user ইউজারের দেওয়া তিনটি সংখ্যার মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করব। তো ইউজারের দেওয়া তিনটি সংখ্যার মধ্যে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করতে হলে প্রথমে আমাকে এই তিনটি সংখ্যা ইউজারের কাছ থেকে চেয়ে নিতে হবে। তিনটি সংখ্যা নেওয়ার জন্য আমি তিনটি সংখ্যাই আমি ফ্লোট টাইপের সংখ্যায় নিচ্ছি। আমরা ইন্টিজারও নিতে পারি, ইচ্ছা করলে আমি ফ্লোট নিচ্ছি। ফ্লোট নেওয়ার তাহলে আমি প্রথমে আমরা তিনটি ভেরিয়েবলে তিনটি সংখ্যা নেব। তো প্রথম ভেরিয়েবলটা আমি ধরছি নাম্বার ওয়ান ইকুয়াল দিয়ে আমি কি করব, ফ্লোট নেব। তাহলে ফ্লোট লিখছি, ফ্লোট ইনপুট কোটেশনের মধ্যে এবার আমি লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, প্রথম সংখ্যাটা আমি ইউজারের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এবার দ্বিতীয়বার নাম টুতে আমি কি করছি, ফ্লোট দিয়ে একই কথা লিখবো। এবার শুধু সেকেন্ড নাম্বার বলবো, ফ্লোট ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার, নাম থ্রির মধ্যে আমি তৃতীয় সংখ্যাটা নিচ্ছি, নাম থ্রি, ফ্লোট ইনপুট এন্টার থার্ড নাম্বার, তো আমি তিনটি সংখ্যার তিনটি ভেরিয়েবলের মধ্যে নিলাম, নাম ওয়ান, নাম টু, নাম থ্রি। এই তিনটি সংখ্যা নেওয়ার পরে আমি বড় সংখ্যাটা নির্ণয় করব। এটা দুইভাবে আমরা কাজটা করতে পারি। প্রথম দুটোর মধ্যে যে বড় তার সঙ্গে তৃতীয়টাকে কম্পেয়ার করে এভাবে করতে পারি। আরেকটা সহজ পদ্ধতি করতে পারি, একবারে একটা সংখ্যাকে বাকি দুটোর সঙ্গে কম্পেয়ার করতে পারি। তো আমি সবচেয়ে সহজ পথটা করবো, তারপরে যদি ওটা করে দিতে হয় সেটাও আমরা করে দেবো। আমি আগে দেখি, তাহলে ইফ দিয়ে আমি কন্ডিশনটা কি করছি, ইফ নাম অন, প্রথমে নাম অনটা বড় কিনা আমি বাকি দুটোর সাথে কম্পেয়ার করবো। তাহলে ইফ নাম অন গ্রেটার দ্যান ইকুয়াল নাম্বার টু, অ্যান্ড অপারেটর ইউজ করছি, লজিক্যাল অপারেটর অ্যান্ড নাম অন গ্রেটার দ্যান ইকুয়াল নাম থ্রি, এই আমরা কলম দিলাম। তাহলে কন্ডিশনটা একটা কন্ডিশন দিয়েছি, নাম ওয়ানটা যদি নাম টু থেকে বড় হয় এবং নাম ওয়ানটা যদি নাম থ্রির থেকে বড় হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কে, নাম ওয়ান। তাহলে আমরা এখানে কলম দেওয়ার সাথে সাথে আমাদের স্টেটমেন্টের জন্য ভিতরে ইন্ডেন্টটা ভিতরে চলে আসবে এখানে। তাহলে এখান থেকে আমরা শুরু করব প্রিন্ট দিয়ে আমরা কি বলবো, প্রিন্ট দিয়ে বলবো যে নাম ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। তো নাম ওয়ান কথাটা আমি যদি এই নাম্বারটা দেখাতে চাই, তাহলে আমি এখানে ফরম্যাট দিয়ে আমি কাজটা করতে পারি। এফ দিয়ে চেন ব্র্যাকেটের মধ্যে নাম ওয়ান কথাটা লিখলাম, নাম ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, তো নাম ওয়ান ইজ দ্য, এটা আমরা একটা ফরম্যাটে দিয়ে এফ দিয়েছি। আমরা এই ফরম্যাটটা দেখানোর জন্য, নাম্বারটা দেখানোর জন্য, নাম ওয়ান যে নাম্বারটা ছিল নাম্বারটা দেখাবো ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, এটা দেখানোর জন্য। এরপরে আমরা এলিফ দিয়ে পরেরটা করবো,
এলিফ। এবার নাম টু, নাম টু কি কন্ডিশন দেবো, নাম টু গ্রেটার দ্যান ইকুয়াল নাম ওয়ান অ্যান্ড নাম টু গ্রেটার দ্যান ইকুয়াল নাম থ্রি, এই কোলন দিলাম। তাহলে এবার আমরা নাম টুকে বড় কিনা সেটা চেক করছি। নাম টুটা নাম ওয়ানের থেকে বা নাম থ্রির থেকে বড় কিনা সেটা দেখার জন্য আমরা এই কন্ডিশনটা দিলাম। কন্ডিশন দিয়ে এবার আমরা যখনই কোলন দিয়েছি আমাদের ইনডেন্ট এখানে চলে আসবে প্রিন্ট। প্রিন্ট দিয়ে আমি কি বলবো, এখানে ওই ফরম্যাট দেখানো দিয়ে নাম্বারটা দেখানোর জন্যই আমি কাজটা করছি। কোটেশনের মধ্যে এখানে লিখলাম নাম টু, নাম টুটা আমি থার্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম নাম টু ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, নাম টু ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। আচ্ছা, এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটো যদি বড় হয়, দুটো কোনোটাই যদি বড় হয়, তাহলে থাকলো কি আমাদের, থাকলো হচ্ছে 3 নাম্বারটা। তাহলে এলস দিয়ে আমরা বলে দিতে পারি এই দুটো কন্ডিশন যদি সত্যি না হয় তাহলে নাম থ্রি হচ্ছে সবার বড়। অথবা আমরা এলস দিয়ে লাস্টে কি লিখবো, এলস লিখে কোলন দিলাম আর ইন্ডেন্টেশন অটোমেটিক্যালি এখানে আসছে আমাদের। তাহলে প্রিন্ট দিলাম আমি কি প্রিন্ট নাম থ্রি is the greatest number, নাম থ্রি ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। তাহলে আমাদের এইভাবে যে একটা ছোটোখাটো প্রোগ্রাম, একটা সিম্পল একটা প্রোগ্রাম কি, যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা বের করতে হবে। আমাদের ইউজারের দেওয়া 3টি সংখ্যা, তো 3টি সংখ্যা ইউজারের কাছ থেকে প্রথমে আমরা নিয়েছি নাম ওয়ানে, নাম টু, নাম থ্রি। নাম ওয়ানে বললাম ফ্লোট নাম্বার নিয়েছি আমি, ফ্লোট বা ইন্টিজার যা ইচ্ছা নিতে পারি, তো আমি ফ্লোটিং পয়েন্ট দিলাম, সেখানে ইন্টিজার দিলেও কাজ করবে। তো নাম্বার ওয়ানে বললাম এন্টার ফার্স্ট নাম্বার, নাম্বার টু এন্টার সেকেন্ড নাম্বার, নাম্বার থ্রি। তাহলে 3টি নাম্বার চেয়ে নিয়েছি। এবার এই 3টি নাম্বারের মধ্যে কে বড় তা আমার চেক করার জন্য কন্ডিশন দিতে হবে। কন্ডিশন দিলাম কি, ইফ নাম্বার ওয়ানটা নাম্বার টু এবং নাম্বার থ্রির থেকে যদি বড় হয় তাহলে নাম্বার ওয়ানই গ্রেটেস্ট নাম্বার। নাম্বার এবার পরবর্তীতে তা যদি না হয় তাহলে এলিফ দিয়ে কন্ডিশন দিলাম নাম্বার টুটাকে চেক করবে এটা সবার বড় কিনা, নাম্বার টু কি নাম্বার ওয়ানের থেকে বড় বা নাম্বার থ্রির থেকে বড়। তাই যদি হয় তাহলে বলবো নাম্বার টু ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, এটা হতে পারে। আর এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু যদি বড় না হয় তাহলে নাম্বার থ্রি হচ্ছে সবচেয়ে বড়, এটা আমরা বলবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের ছোট্ট আজকের এই প্রোগ্রামটা। আমরা ইফ সম্পর্কে দেখলাম। এবার আমি পরের প্রোগ্রামে আসবো, পরের ভিডিওতে আসছি ইফ নিয়ে আরও প্রোগ্রাম। এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, জাস্ট শুধু 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কীভাবে নির্ণয় করা যায় ইফের কন্ডিশন দিয়ে সেটা আমি দেখলাম। এবার পরের প্রোগ্রামে আমরা পরের ভিডিওতে আসবো আরও 2-3টা প্রোগ্রাম নিয়ে পর। আমার এই প্রোগ্রামিং যদি ভালো লাগে তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে অপশানটা বেল বাটনে ক্লিক করে রাখুন। যদি কারোর দরকার হয়, কোনো প্রবলেম থাকে, কমেন্ট বক্সে লিখে দিলে আমি সেই প্রবলেমগুলো সলভ করে দেবো, যে কোনো পাইথন প্রোগ্রাম। ঠিক আছে।